আসসালামু আলাইকুম। আমি এখানে ইলিশ মাছ কেটে কিভাবে ১-২ দিনের জন্য, এটা কিন্তু ২ থেকে ৩ দিনের ভিতরে ব্যবহার করে আপনার খেয়ে ফেলতে হবে। ফ্রিজে ইলিশ ইলিশ মাছ কেটে রেখে দিলে একটা দুর্গন্ধ হয়ে যায় আসলে। মাছের ফ্লেভারটা ওই খুব ভালো থাকে না। তো আরও হয়তো কেউ হয়তো আরও বেশি সময় রেখে খেতে পারেন। তো আমার কাছে ইলিশ মাছটা আস্ত রেখে দিলেই ভালো মনে হয়। তো অনেক সময় হচ্ছে আপনার ইমিডিয়েট হয়তো কাজের জন্য এই ভিডিওটা করছি। তো হয়তো আগামীকাল আপনার গেস্ট আসবে কিংবা আপনি ব্যস্ত থাকবেন। সেক্ষেত্রে আপনি কোথাও বের হবেন, এসে খাবেন। কিন্তু অত রান্না করার টাইম যে ক্ষেত্রে নাই, কিংবা ব্যাচেলর যারা আছেন কিংবা স্টুডেন্ট লাইফে যারা আছেন, ব্যস্ত চাকরিজীবী যারা আছেন এবং নতুন যারা মা হয়েছেন, তাদের এইগুলো খুবই এই টিপসটা কাজে লাগবে। সেজন্য আমি আজকে শেয়ার করছি। তো এই ১ম এ মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আপনাকে এইরকম একটা বাটিতে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে রেখে দিতে হবে ১-২ দিনের জন্য। বেশি দিন না, কিন্তু ১-২ দিন। হ্যাঁ, ২ দিন ৩ দিনের ভিতরে খেয়ে ফেলতে হবে। তো এরকম বাটি না থাকলে আপনি আরও একটার উপর একটা মাছ রেখে দিলেও সমস্যা নেই। আপনি রান্না করার আগে শুধু এটাকে বের করে নেবেন। বের করে নিয়ে ০.৫ ঘন্টা ১ ঘন্টা আগে বের করে নিয়ে পরে ভেজে নিলেই, বা যে প্রসেসে আপনি রান্না করেন সেই প্রসেসে রান্না করে নিবেন। বাচ্চা নিয়ে হয়তো আজকে হাতে সময় আছে, বাচ্চা ঘুমাচ্ছে বা আপনি একটু সময় পেলেন, সেদিন প্রিপেয়ার করে রাখলে আপনার একদিন হঠাৎ করে নামিয়ে আপনি এটা খেতে পারবেন। তো ১ চামচের মতো লবণ দিলাম, হলুদ দিব। এটা কিন্তু খুবই হেল্পফুল। হ্যাঁ, ১ চামচ হলুদ দিব। আর হচ্ছে মরিচ দিব। আমরা সবাই জানি ইলিশ মাছটা কেটে সংরক্ষণ করলে গন্ধ হয়ে যায়, অলমোস্ট সবাই জানি এটা। আর ১ চা চামচ মরিচ দিব। এটা দিয়ে সুন্দর করে মেখে এটাকে আমি এভাবে সুন্দর করে মেখে সবগুলোর মধ্যে হলুদ, মরিচ, লবণ ইভেনভাবে, সমস্ত জায়গায় যেন সমানভাবে এটা লাগে, এভাবে করে সুন্দর করে ম্যারিনেট করে আপনি রেখে দিবেন। তো এইভাবে ভালো করে মাখিয়ে আপনি এভাবে রেখে দিবেন। তো রেখে দিলে আপনি কতটা এটার জন্য বেনিফিট পাবেন, রেখে রেখে দেখবেন। মাছটা ভিজিয়ে কেটে রান্না করতে বেশ সময় লাগে, কিন্তু আপনি যখন বিজি থাকবেন তখন আপনি চট করে এটা নামিয়ে রেখে যেয়ে পরে রান্নার সময় রান্না করে ফেললেই হলো, যেই প্রসেস আপনি রান্না করবেন। যারা আসলে ব্যস্ত মানুষ তাদের জন্য এটা কতটা হেল্পফুল হবে, যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য এটা কতটা হেল্পফুল হবে, তারাই আসলে জানেন। অনেকে এটা জেনে থাকবেন, যারা জানেন না, নতুন রাঁধুনি বা যারা নতুন মা হয়েছেন, নতুন নতুন সংসার করেন, তাদের জন্য এটা খুব কাজে আসবে। যেমন আমি খুব আমার সবসময় আর কি রান্নাঘরে অনেক বিজি থাকতে ভালো লাগে না। যখন আমি মনে করি যে না, আমি ইমিডিয়েট আগামীকাল বা পরশুর মধ্যে মাছটা খাবো, তখন অনেক সময় হাতে সময় থাকলে আমি এই প্রসেসটা করে রাখি। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। ভিডিওটা আপনাদের কাজে লাগলে আমি খুশি হব। আশা করি সবার হেল্পফুল হবে এটা। আসসালামু আলাইকুম। অবশ্যই এভাবে বক্স করে বন্দি, সুন্দর করে বক্সের মধ্যে রেখে দিতে হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।